14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে নিজের নাম এবং প্রিয়জনের নাম দিয়ে ভাইরাল ফটো এডিট করুন মাত্র 1 ক্লিকেই। এখন আপনারা আমার স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন, আপনারাও চাইলে নিজেদের নাম এবং প্রিয়জনের নাম দিয়ে এই রকম ফটো এডিট করতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোবাসা দিবস উপলক্ষে এই ধরনের ফটোগুলো আপনারা কিভাবে এডিট করবেন। তো এই ধরনের ফটোগুলো এডিট করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে আপনারা সেই ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে আপনারা এইখানে একটা সার্চ বার পেয়ে যাবেন। আপনারা এইখানটা একটা ক্লিক করে বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করবেন। এখানে আপনারা আমার স্ক্রিনে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই লেখাগুলো লিখেই সার্চ করবেন। তো সার্চ করার পরে দেখবেন সর্বপ্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে। আপনারা এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। আপনারা যদি এই ওয়েবসাইটে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা এই কর্নারে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা 3 ডট আইকন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে যে মানুষের মতো আইকনটা দেখতে পাচ্ছেন আপনারা এইখানটা একটা ক্লিক করে আপনাদের যে কোনো একটা জিমেল দিয়ে এই ওয়েবসাইটটি লগ ইন করে নেবেন। তো জিমেল দিয়ে লগ ইন করে নেওয়ার পরে দেখবেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শুরু হবে। এখানে আপনারা ডেসক্রিপশন বক্সের মতো একটা অপশন পেয়ে যাবেন। এখন আমি এই ডেসক্রিপশন বক্সে যে লেখাগুলো লিখেছি এই লেখাগুলো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে কপি করে নিয়ে এসে এইখানে পেস্ট করে দিবেন। তো এইখানে পেস্ট করে দেওয়ার পরে আপনাদের দুইটা কাজ করতে হবে। এখানে আপনাদের নামটা চেঞ্জ করতে হবে আর আপনাদের যে প্রিয়জন রয়েছে সেই নামটিও চেঞ্জ করতে হবে। তাই আপনারা এইখানে যে আমার নামটি রয়েছে এই নামটি কেটে দিয়ে আপনাদের নিজের নামটি বসিয়ে দিবেন। তারপরে এইখানে নিচে যে নামটি রয়েছে এই নামটি কেটে দিয়ে আপনাদের প্রিয়জনের নামটি লিখে দিবেন। তো লিখে দেওয়ার পরে আপনারা এইখানে ক্রিয়েট নামে একটা অপশন পেয়ে যাবেন। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে কিছুক্ষণ লোড নিতে পারে, আপনারা একটু অপেক্ষা করবেন। তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখবেন আপনার সামনে অটোমেটিক 4টা ফটো জেনারেট করে দিবে। এখন আপনারা এই ফটোগুলো ডাউনলোড করার জন্য আপনারা এই ফটোর উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে যে ফটোটা রয়েছে আপনারা এই ফটোর উপরে হালকা করে চাপ দিয়ে ধরে রাখবেন। তারপরে দেখবেন এখানে কিছু অপশন চলে আসবে। এখানে ডাউনলোড ইমেজের যে অপশনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। যেহেতু এটা আমি আগে ডাউনলোড করেছি তার জন্য এখানে ডাউনলোড এগোইন দেখাচ্ছে। আপনাদের সরাসরি এটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। আর এখন মূলত কথা হচ্ছে আপনাদের যদি এই 4টা ফটো এখান থেকে পছন্দ না হয় তাহলে আপনারা আবার সেম কাজটাই করবেন। এখানে ক্রিয়েট নামে যে অপশনটা রয়েছে আপনারা এইখানটায় আরেকটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন এখানে কিছুক্ষণ লোড নিয়ে আপনাদেরকে আরো 4টা ফটো জেনারেট করে দিবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাকে আরো 4টা ফটো তারা জেনারেট করে দিয়েছে। তো এইভাবে আপনারা যতবার এখানে ক্রিয়েট অপশনটি রয়েছে আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন তাহলে অটোমেটিক আপনাদের এই ফটোগুলো চেঞ্জ হয়ে যাবে। তারপরে এই ফটোগুলো ডাউনলোড করার জন্য আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যে ফটোটা ডাউনলোড করতে যাচ্ছেন সেই ফটোর উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে যে ফটোটা রয়েছে আপনারা এই ফটোর উপরে হালকা করে চেপে ধরে রাখবেন। তারপরে এখানে দেখতে পারবেন ডাউনলোড ইমেজ, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিলেই অটোমেটিক আপনার এই ফটোটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।